গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ভাবলাম আপনাদের এইখান থেকেই শুরু করি। আমার ঘরগুলো একবার তো আপনারা এই জায়গাটা তো আগেও দেখেছেন, আর এই জায়গাটা তো আপনারা খুব ভালো রকমই চেনেন, যেখানে আমি ব্লগগুলো করি। এই পার্টগুলো তো দেখেইছেন। তা আমি ভাবলাম আজকে সৌনকের ছবি, তো এই ঘরটা ছেড়ে আজকে একটা অন্য কোনো ঘরের আপনাদের ব্লগটা করে দেখাই। আমার ঠাকুর ঘরটা আমি আপনাদের সেরকমভাবে দেখাইনি, তা কেন দেখাইনি আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঠাকুর ঘরটা একটু মিস আউট হয়ে আছে। আসলে আমার শিলিগুড়ির ফ্ল্যাটে আমাদের শোকেস ছিল বিশাল বড়, সেই শোকেসটা আমি ওখানে যে কাজের মেয়েটি আমাদের ঘরে কাজ করতো তাকে দিয়ে দিয়েছি। তাই জন্য এই এত জিনিস, প্রচুর জিনিস আছে যেগুলো শোকেসে থাকতো। আমি বলেছিলাম কাঁচের জিনিসও এখানে কিছু আছে। এখানে যে ডিভানটা আছে, এখানে হাপ্পুর পুতুলগুলো থাকে। এই দুটো ব্যাগ যেটা দেখছেন আপনারা, এই দুটো সৌনকের, আর এই দুটো তো হাপ্পুর, বুঝতেই পাচ্ছেন। এখানে আমার ক্যামেরার সেটটা রয়েছে, যেটা ভিডিওর জন্যে কিনেছিলাম। আর এইটা তো ট্যাবটা, এখানে সব। ওইটা আমার ল্যাপটপ ব্যাগ, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ল্যাপটপ ব্যাগ। এখানে গণেশ ঠাকুরের ছবিটা আপনারা ভাববেন হয়তো এরমভাবে রেখে দিয়েছে, কারণ এটাও ওই ট্রান্সপোর্টের সময় ভেঙে গিয়েছিল, তা পেছনের জায়গাটা ভেঙে গিয়েছিলো বলতে সেইগুলো। এটা তো হাপুর প্যাম্পাস। এখানে প্রচুর জিনিস আছে। এখানে এই জিনিসগুলো, এখানে ওষুধও থাকে, প্রচুর ওষুধ আছে। এটা হচ্ছে আমাদের কি বলবো, মনিটর, এগুলো সব সৌনকেরই ছিল। আর এখানে হাপুর বোর্ড আছে, আছে ছোটোখাটো ডায়েরি, ওটা আমাদের ভ্যাকুয়াম ক্লিনার। আর এখানে হাপুর এখনকার স্কুলের ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা তো আমি ইউজ করি। আর এখানে টুকিটাকি কিছু জিনিস রাখা রয়েছে। আসলে একটা নতুন শোকেস না বানালে এগুলো রাখা যাবে না, সেটার জন্যই এই ঘরটা আমি ঠিক করে দেখাতে পারি না। এখানে কিছু হাপুর জামা আছে, নতুন জামা। এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, এটার মধ্যে ঠাকুরের জিনিসই আছে। এই বালতিটার মধ্যে, এই বালতিটাও ঠাকুরের বালতি। ঠাকুরের জিনিস, ঘড়ি টড়ি, এরকম ছোটোখাটো কিছু জিনিস আছে। এটা তো ঠাকুরের জায়গাটা, এটা তো আমি আপনাদের দেখিয়েছি। ওই যে বক্সটার মতো দেখতে পাচ্ছেন, এটার ভেতরে অনেক সৌনকের অনেক ফাইলস এইগুলো রয়েছে, সেগুলো তো রয়ে গেছে। যাই হোক, মানুষটা নেই, ফাইলসগুলো রয়েছে। এর মধ্যেও কিছু হাপুর কিছু সোয়েটার আছে। আর ওটা আমাদের রোজকার পরার জামা কাপড় কিছু রাখা থাকে ওখানে। এখানে দেখতে পারবেন, এখানে রডসগুলো আপনারা ভাববেন এগুলো কি, অ্যাকচুয়ালি আমার বিশাল বড় একটা ছিল, ওই যে জামা কাপড় টাঙানোর একটা আলদা মতো ছিল, সেটাও ঠিক মতো অনেকগুলো জিনিস ভেঙে যাওয়াতে সেটাও আর ঠিক মতো আমরা লাগাতে পারিনি, তাই জন্য সেটা রয়ে গেছে। তা এই জন্যে এই ঘরটাতে ইউজ হতে পারছে না, কারণ এই জিনিসগুলো আমি যতক্ষণ না সরাই। এখানে অনেক ব্যাগও রয়েছে, আমার প্রচুর ব্যাগ ছিল, যতক্ষণ না শোকেসটা বানাই ওই জায়গাটা হতে পারছে না। আর এটা একটা আলমারি, এটার মধ্যে শাড়ি, আমার শাড়ি ফাড়িগুলো আছে, আর আমার আর সৌনকের সমস্ত ওই যে কী বলবো, সোয়েটার শীতকালের পরার জিনিসগুলো রয়েছে। ওকে, আর বাকি ঘরগুলো তো আপনারা দেখেইছেন, যদিও এটা কোনো হোম ট্যুর নয়, জাস্ট আমি দেখালাম। আর একজন তো রেডি আছেন এইসব খেলার জন্যে, চাদর ফাদর ফেলে দিয়েছে, ফেলে খেলা করছে। সকালবেলা ওয়াক দিতে পারিনি এইটার জন্যেই, যে সকালবেলা ওকে স্কুলে নিয়ে যেতে হয়েছিল, তারপর ও স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, জন্যে আমি আর ব্লগটা করতে পারিনি। তা ভাবলাম সন্ধেবেলায় একটা ছোট ব্লগ করে আপনাদের দেখাই। আপনারা ভালো থাকবেন আশা করি, এবং সবাইকে ভালো রাখবেন। ঠিক আছে, সি ইউ ইন এ নেক্সট ব্লগ।